আজকে আমরা হতে পারবো, হতে পারবো। আর গরুর কাছকে সব জড়ো হবে। হ্যাঁ, ওই ছোট তিনটা দেখতেছেন না বাচ্চা, ওই বাচ্চা তিনটা বাদে। হ্যাঁ, তিনটা বাচ্চা। কাল থেকে গরু কয়টা জবা হয়েছে? কালকে হয়েছে আপনার 10টা। আগের দিন মানে এক বেল হয়েছে তো 4টা হয়েছে, আর আজকে এগুলো সব যাবে। মানে কাল থেকে এখন মোটামুটি সর্বমোট কয়টা গরু জবা হয়েছে? 10, 14 আর 8 22। আর ছাগল আজকে এগুলো সব যাবে। ছাগল একটাও হয়নি? হয়েছে এর আগেও? এর আগে হয়েছে ছাগল আপনার 18টা। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার রামশহর এলাকা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন হৃদয়। আজকে আমি এসেছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী রামশহর ওরস শরীফে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কতগুলো চুলা এখানে রান্না চলছে। এই মাথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত রান্না চলছে, এবং ওই পাশে মাদ্রাসা মাঠ, ওখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এই ওরসটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি ওরস। এই ওরসের সব কাহিনী আজকে আপনাদেরকে আমি শোনাবো, আর আপনাদেরকে দেখাবো যে এই ওরসের পুরো কাজকার্যটি কীভাবে রান্না হচ্ছে, কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো, আর কত ভিড় এখানে, কত মানুষ আজকে এসেছে, সব কিছু দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রামশহর দরবার শরীফের ভক্তরা জানান, বগুড়া শহরের ঐতিহাসিক মস্তানগড় এবং পৌরাণিক বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বলে কথিত গোকুল মেদ এলাকা সংলগ্ন রামশহর গ্রাম। এই গ্রামে ছিলেন উত্তরবঙ্গের বিখ্যাত পীর পরিবারের আদিপুরুষ পীরে কামেল ডক্টর কহরুল্লাহ। উত্তরবঙ্গ থেকে শুরু করে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল এবং পশ্চিমবঙ্গেও এই পীরের হাজার হাজার গুণমুগ্ধ ভক্ত শিষ্য ছড়িয়ে আছে। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার ভক্ত ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বগুড়ায় আজিজুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালনকালে রামশহর দরবার শরীফে একাধিকবার আসা যাওয়া করেছেন। 1969-এর গণঅভ্যুত্থান এবং 1970-এর নির্বাচনে ওই পীর বাড়ির সদস্যরা বাঙালির স্বাধীনতার আন্দোলনের পক্ষে অবস্থান নেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের দারুণ প্রভাবিত করে। স্থানীয় জামাতিরা পীর সাহেবের এই ভূমিকায় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তদুপরি সেই মহান মুক্তিযুদ্ধে পীর সাহেবের 3 ছেলে মুক্তিযুদ্ধে অংশ নেয়। স্থানীয় রাজাকার ও জামাত নেতা মাওলানা আবু তাহের ও ওসমান গনি বিষয় উল্লেখিত গণহত্যার স্থলে বোরকা পরে উপস্থিত ছিল বলে পীর সাহেবের 5ম সন্তান মোহাম্মদ তবিবুর রহমান পীরবাড়িতে গণহত্যা শিরোনামে তার লেখায় তা প্রকাশ করেন। মোহাম্মদ তবিবুর রহমান লিখেছেন, মর্মান্তিক সেই হত্যার ঘটনা ঘটে 1971 সালের 13 নভেম্বর রমজান মাসে। হানাদার পাকিস্তান বাহিনী ও স্থানীয় আলবদর এবং রাজাকারদের সহায়তায় সেদিন পীরবাড়ির মোট 7 জন পুরুষ সদস্য ও সেই গ্রামের অন্যান্য অঞ্চল থেকে আরও 4 জন সহ মোট 11 জন পুকুর পাড়ে সারিবদ্ধভাবে বসিয়ে গুলি করে হত্যা করা হয়। এদের সবাইকে ধরা হয়েছিল সেহরি খাওয়ার সময়। হয়তো কেউ খাওয়া শেষ করেছিল, আবার কয়েকজনকে অর্ধসমাপ্ত সেহরিতে থেকে তুলে নেওয়া হয়েছিল। ওই শহীদ 11 জনের মধ্যে 7ম শ্রেণী পড়ুয়া এক কিশোরও ছিল। তৎকালীন গদ্দিনশীন পীর মোহাম্মদ বেলায়েত হোসেন নরপশুদের কাছ থেকে ফজরের নামাজ পড়ার জন্য একটু সময় চেয়েছিলেন, কিন্তু ইসলাম রক্ষার শপথ নেয়া তথাকথিত খাঁটি মুসলিম পাকিস্তান বাহিনী
ও তাদের দালালরা সেই সুযোগ পীর সাহেবকে দেননি। আর সেই সময় থেকেই এই শরীফ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।